দেখো বন্ধুরা, আজ শুরু করছি। কি বলেছে? ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা দাদু সঙ্গে সঙ্গেই কাছাকাছি একটা বটগাছে উঠে পড়লেন বা চড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। বাঘটা সেই গাছটাকে গাছটার চারিদিকে আর কি গর্জন করতে করতে প্রায় 100 বার ঘুরে ফেললো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ উইদাউট টেকিং ইটস আই অফ হিম। তারপর এই বাঘটা বসে পড়লো কোথায় না একটা ঝোপঝাড়ের কাছাকাছি। এবং বাঘটা কিন্তু চোখটা কিন্তু ছিল কার দিকে? সেই ভোলা দাদুর দিকেই, গাছের ওপরে। তার দিক থেকে চোখ না সরিয়ে বাঘটা সেই ঝোপের উপর বসে পড়লো। উইথ নাইট ফল, রাত্রি হওয়ার সঙ্গে সঙ্গে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। বন জঙ্গলটা কি হলো না, ঘন অন্ধকার হয়ে গেল এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু শুনতে পাচ্ছিল যে বাঘটা তার লেজটা শুকনো পাতার উপর ঝাপটাচ্ছে। আওয়ার্স পাস্ট, ঘন্টা বা সময় অতিবাহিত হতে লাগলো। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডোভস। ঘুঘু পাখির যে আওয়াজে আর কি ডাকেতে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে এলো। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট লিটিল অ্যাওয়ে। কিছুটা দূরে আর কি, ঢিপি থেকে একটু দূরে আর কি একদল লোক আর কি যাচ্ছিল সেদিক দিয়ে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দাদু সেই ঢিপিটার উপর উঠে আর কি, যে লোকটা ওই দলের প্রথমে ছিল তাকে কিছুটা জল চাইলো খাওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটা দেখেছিল যে বাঘটা অপেক্ষা করছে, লোকটা দেখতে পেলো। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। সে লোকটা কিন্তু আরো অনেক বেশি অবাক হয়ে গেল। কেন? এবং সে জিজ্ঞাসা করলো যে এর মধ্যে রহস্যটা কি আছে, যে তুমি এই যে একটা হাংরি, ক্ষুধার্ত এবং একটা ভয়ঙ্কর প্রাণী বসে আছে তোমার পাশে, বা তার পাশ থেকে তুমি চলে এলে আর সে তোমায় কিছু করলোই না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সেই লোকটা ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়নিং। বাঘটা তার হাত পাগুলোকে, যেমন সে আমরা আড়মোড়া ভাঙি না ঘুম থেকে উঠে, হাই তুলি, সেরকম করছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপর ভোলা দাদু হঠাৎ করেই মনে পড়লো বাঘটার কথা, আর সেই বাঘটার দিকে উনি তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভয়তে ভোলা দাদু প্রায় জ্ঞান হারিয়েই ফেলছিলেন। হি র্যান ব্যাক হোম। তারপর উনি দৌড়ে বাড়ি চলে গেলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। 95 বছর বয়সে, প্রায় অর্ধশতক পরে, 50 বছর পর আর কি, ভোলা দাদু আমাদের সকলকে ছেড়ে চিরতরে বিদায় নিলেন একদিন সকালবেলা। তখন ওনার বয়স ছিল কত না, 95। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাস। ওনার 80 বছরের বৃদ্ধা যে স্ত্রী খুব দুঃখ প্রকাশ করলেন। সি সেড, তিনি বললেন উইথ এ সাই, দীর্ঘশ্বাস ফেলে, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। এই বৃদ্ধ মানুষটি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছেন, এই জন্য উনি মারা গেছেন। যখন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বে, যে যখন দাদু মারা যান তখন ওনার বয়স কত ছিল? 95। তো তখন ওনার ওয়াইফের বয়স কত ছিল না, 80। তাহলে দুজনের মধ্যে এজ গ্যাপ কত? 15 বছর, 15 ইয়ার্সের।